মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা সাহাবা এবং আহলে বাইতের আলোচনা করে থাকি এবং কারবালার ইয়াদ করে থাকি। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুরবানি দিয়েছেন সেই কুরবানিকে ইয়াদ করে থাকি। ইনশাআল্লাহুল কারীম আজকে একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব। আসুন এর পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করি। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখব। যে আলোচনা হবে তার উপর আমল করব এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত কিতাব ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আসলেই আমরা অনেক অবসর সময় কাটিয়ে দেই। আমরা অনেক সময় আমাদের যে ভ্যালুয়েবল টাইম আছে সেগুলোকে নষ্ট করে দেই। তো সময়কে নষ্ট না করে এটাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে চাই তো দরুদে পাক পড়ার মতো বেস্ট কাজ আর কোনো কিছু হতে পারে না। আপনি যেখানেই থাকেন, আপনি ধরেন আমাদের পুরো দিনের মধ্যে কোথাও না কোথাও ট্রাভেল করতে হয়, অর্থাৎ অফিসে আসতে যেতে, ব্যবসায়িক কাজে আসতে যেতে আমাদের গাড়ি দিয়ে আসতে হয়। তো এই গাড়ির মধ্যে ঘন্টা 2 ঘন্টা অনেকের চলে যায়, তো সেখানে বসেই থাকতে হয়। তো এই সময়টাকেও আমরা কাজে লাগাতে পারি। তাছাড়া আমরা যখন কাজের মধ্যে থাকি তো কাজ তো অনেক সময় হাত দিয়ে করা হয়, মুখ আমাদের আরাম করে, অর্থাৎ মুখের কোনো কাজ হয় না। তো মুখ দিয়ে আমরা দরুদে পাক পড়তে পারি। তো আসলে দরুদে পাক এমন একটি আমল না, আল্লাহ পাকের দয়ায় দরুদে পাকের বরকতে আল্লাহ তাআলা অনেক বড় বড় কঠিন কাজকে সমাধান করে দেয়। আল্লাহ পাক দরুদে পাকের বরকতে বান্দার যত ধরনের পেরেশানি আছে তা দূর করে দেয়। তো এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা যত বেশি পারবো ইনশাআল্লাহ দরুদে পাক পড়তে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমরা বিষয় নিয়েছি আহলে বাইতের ইবাদত। আহলে বাইত কারা আমরা শুরু থেকে বলে আসছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার আহলে বাইত হচ্ছে মাওলা আলী কায়নাত শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসনাইনে করিমাইন। এনারা হচ্ছেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো ওনাদের ইবাদত কেমন ছিল? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ওনারা তো আল্লাহওয়ালা ছিলেন, নবী পরিবারের সদস্য ছিলেন। তো অনেক সময় এটাও মনের মধ্যে আসে যে ওনারা এত বড় শাহের পরিবারের অন্তর্ভুক্ত হয়েও কেমন ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। হ্যাঁ, আমরা তো কোনো একটা বড় ব্যক্তির সাথে যদি সম্পর্ক রাখি বা আমাদের কোনো পরিচিত মানুষ যদি অনেক বড় ব্যক্তিত্ব হয় তাহলে আমরা রিল্যাক্স মোডে থাকি। কিন্তু দেখুন, পবিত্র আহলে বাইত যারা, ওনারা এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখে যিনি দো জাহানের বাদশাহ, যিনি
দো জাহানের মালিক ও মুখতার, যিনি কাল কিয়ামতের দিন বান্দাকে শাফাআত করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তো এমন ব্যক্তির পরিবারের সদস্য হয়েও সেই পবিত্র আহলে বাইতের ইবাদতের অবস্থা কেমন ছিল, কেমন ইবাদত তারা করতেন, ইনশাআল্লাহুল করিম আজকে আমরা কিছু শোনার সৌভাগ্য লাভ করব। আল্লাহ করিম আমাদের সবাইকে বাস এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমল করারও তৌফিক দান করুক। আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হাসান ভাই আছেন, হাসান ভাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং আমাদের নাতখা আমাদের মোস্তফা কামাল ভাইও আছেন, হুজুরকেও আমাদের অনুষ্ঠানে শামিল করছি এবং সুস্বাগতম জানাচ্ছি। আসুন একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে আমরা অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি মোরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। তব তরে সারা আকা দিয়ে চলবি, তুমি গরিব দুঃখীদের ডাকে সারা। শুনো আমার তুমি আহ্বান,
আরমান ও গো প্রিয় নবী মদিনা দেখার বড় আরমান ও গো প্রিয় নবী তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরেই জান আর প্রাণ। সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই আরজ করতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কদমে আমার মা বাবা উৎসর্গ হোক। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা এটা বলতে পারেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবা উৎসর্গ, এর মানে হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজের ধন দৌলত এবং সবচেয়ে কাছের যে মানুষগুলো, একটা মানুষের সবচেয়ে কাছের মানুষ তো তার মা বাবাই হয়, এর চাইতেও বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। এই জন্যই তো তারা এত সৌভাগ্যের অধিকারী হয়েছেন। তো আমরাও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের দাবি করি। তো এই দাবিটা আমাদের পরিপূর্ণ হচ্ছে কিনা, নাকি কোথাও মুখের দাবি হচ্ছে অন্তরের দাবি হচ্ছে না, এটা আমাদের লক্ষ্য রাখা চাই। কেননা অনেক আশিকের রাসূল দেখতে পাওয়া যায় যে তারা মুখে তো দাবি করে নবী পাককে ভালোবাসি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করলে খুশি হন সে কাজ আমরা করি না, সে কাজ থেকে আমরা বিরত থাকি। তো নবী পাককে মহব্বতের দাবিদার তখনই সঠিক হবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত আমরা অনুসরণ করব। আর নবী পাককে আমরা অন্তর থেকে অনেক বেশি মহব্বত করব, তখনই আমরা নবী পাককে মহব্বতের দাবি রাখতে পারবো। আল্লাহ করিম বাস আমাদেরকে নবী পাকের মহব্বত অন্তরে বেশি বেশি ধারণ করার এবং নবী পাকের নিগাহে ইনায়াত দয়া দৃষ্টি পাওয়ার সেই তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা বিষয় নিয়েছি আহলে বাইতের ইবাদত। আসুন হাসান ভাইয়ের কাছে যাই, দেখি উনি সর্বপ্রথম কোন দিকটি তুলে ধরেন। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক এই পবিত্র মাসে আরেকটিবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্মরণ করার, আহলে বাইতদের স্মরণ করার তৌফিক দান করেছেন। ইসলামের পরিপূর্ণতা লাভ হয় তখনই যখন আমাদের অন্তরে আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা এবং আহলে বাইত এবং সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের ভালোবাসা আমাদের অন্তরে যখন পরিপূর্ণভাবে বিরাজ করে। আহলে বাইত এদের ভালোবাসা এটা হচ্ছে ঈমানের দাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতদের ভালোবাসা সম্পর্কে বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করেছেন। এভাবে ইরশাদ করেছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে পবিত্র কোরআন এবং দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। পবিত্র কোরআন রেখে যাওয়া মানে হচ্ছে আমরা যেন আমাদের জীবন পরিচালনার যেটা সিলেবাস, জীবন পরিচালনার যেটা নীতি রীতি, এগুলোর জন্য পবিত্র কোরআন থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি
যে আমাদের উপর হুকুম আহকাম কি রয়েছে, এবং আহলে বাইতদেরকে রেখে যাওয়ার মূল মকসদই হচ্ছে যে আহলে বাইত যারা রয়েছেন ইনারা রসুল পাককে খুব কাছ থেকে দেখছেন, যেহেতু ইনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ইনার চরিত্র, ইনার কথাবার্তা, ইনার দান খয়রাত, ইনার ফরহেজগারিতা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক আহলে বাইতটা খুবই সুন্দরভাবে খুব কাছ থেকে উপলব্ধি করেছেন, লক্ষ্য করেছেন। তো আহলে বাইতদের মাঝেও এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে ইনাদের ইবাদত, ফরহেজগারিতা, ইনাদের কাজ কারবার সব কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতির সাথে পুরোপুরি মিল ছিল। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত বন্দেগী করতেন, ইনাদের ইবাদত বন্দেগীর ধরনটাও হুবহু ওই রকম ছিল। যেহেতু ইনারা নামাজ, রোজা, হজ, দান খয়রাত, তসবিহ, তাহলিল, ইস্তেগফার এগুলো কিভাবে করা লাগে সরাসরি সেটা রসুল পাক থেকে শিক্ষা লাভ করেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, নামাজ পড়ানোর জন্য যখন যেতেন, ওইখানে ইমাম হাসান এবং ইমাম হুসাইনও সেখানে উপস্থিত থাকতেন এবং মাওলা আলী মুশকিল কুশাও সেখানে উপস্থিত থাকতেন। যার কারণে নামাজটা কিভাবে পড়তে হয় প্রারম্ভিক থেকে, শুরু থেকে সেটা ইমাম এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন শুরু থেকে সেটা দেখেছে। যার কারণে ইনারা যখন নামাজ পড়তেন দেখে মনে হতো যেন ইনারা ইনার নানা জানের ফটোকপি, হুবহু ইনাদের নামাজ পড়ার ধরনটা এমন ছিল, এমন যোগ এবং শোক, এমন আন্তরিকতা, ক্ষুধাবৃত্তির সাথে ইনারা কি করতো, নামাজগুলা আদায় করতো। ইনাদের একাগ্রতা ধরনটা এরকম ছিল। তো ইনারা পৃথিবীর, আমরা বলে থাকি যে রয়্যাল ফ্যামিলি, আমরা বলে থাকি না যে রয়্যাল ফ্যামিলি অর্থাৎ রাজকীয় পরিবার। তো পৃথিবীর মধ্যে অনেক রাজকীয় পরিবার আছে, অনেক সাম্রাজ্য গঠিত হয়েছে, অনেক সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সৃষ্টির শুরু থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা, ইনার রাজকীয়তার কথা, ইনার সম্মান, ইনার মকাম মর্যাদার কথা বিভিন্ন কিতাবের মধ্যে, বিভিন্ন সহিফার মধ্যে আলোচনা করা হয়েছে। তো ওই রকম একটা সম্ভ্রান্ত পরিবারের যারা বংশধর হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন, হজরত মাওলা আলী, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা ওই সম্মানিত পরিবারের সদস্য। তাহলে এত বড় একটা রাজকীয় পরিবারের ইনারা সদস্য। তো আমাদের এখানে যারা রাজকীয় পরিবারের মানুষজন আছে, ইনাদের এক্সট্রা একটা কি থাকে, পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, গর্ব করার মতো থাকে, যেহেতু ইনারা রয়্যাল ফ্যামিলির সাথে সম্পৃক্ত। তো ইমাম হাসান, ইমাম হুসাইন, হজরত আলী, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদের জীবনীগুলো যখন আমরা পড়ি, যখন এগুলা বিশদভাবে আলোচনা করি, তাহলে অনেক সময় দেখা যায় কি, মানে এক জায়গায় দেখা যায় যে হজরত আলী, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত জামাতা, ইনি মাটির মধ্যে শুয়ে আছে। আবার আরেক জায়গায় দেখা যায় মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ কারবারগুলো করছে, মেঝে ঝাড় দিচ্ছে, ছাগলের দুধ দহন করছে, এরকমও দেখা যায়। অর্থাৎ ইনারা এত বড় রাজকীয় পরিবারের হওয়া সত্ত্বেও ইনাদের চালচলন, ইনাদের কাজ কারবার এগুলো খুবই সাদামাটা ছিল, কিন্তু ইনাদের যেটা ফরহেজগারিতা, ইনাদের যে ইবাদত বন্দেগী, এটার দিক দিয়ে ইনারা অনেক উঁচু মাপের ছিল। অর্থাৎ দুনিয়াবি কাজ কারবার এগুলা সাধারণভাবে হলো, ইনাদের ফরহেজগারিতা এটা ছিল অসাধারণ। তোর মধ্যে হজরত ইমাম হুসাইনের ইবাদতের ব্যাপারে কিতাবের মধ্যে এভাবে আসছে যে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ইবাদত গুজার, মুত্তাকি এবং ফরহেজগার ছিলেন। ইনি নবী পরিবারের সদস্যও ছিলেন এবং ইনার ফরহেজগারিতা এটা মানে আপনার লক্ষ্য করার মতো ছিল, অনুসরণ করার মতো ছিল। যেমন আল্লামা ইবনে আলী আসির জাজরি রহমতুল্লাহি আলাইহি লিখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সদকা ও খয়রাত করতেন এবং প্রতিটি কল্যাণের কাজ করে নিতেন। ইনার নামাজ, রোজা, হজ, দান, সদকা, খয়রাত সব কিছু ছিল। ইনারা যে দান করতেন, খয়রাত করতেন, ইনাদের পরিবারে এমনও দেখা গেছে যে 2 দিন, 3 দিন, 4 দিন ইনাদের কিন্তু অন্ন জুটে নাই, কিন্তু পরক্ষণে যখন ইনাদের কাছে কোনো খেজুর আসছে বা ইনাদের কাছে কোনো যখন আটা আসছে বা জবের রুটি আসছে, এবং যখন ইনারা খেতে বসছে ওই সময় যদি দরজায় কেউ করাঘাত করে,
কোনো মিসকিন, কোনো ফকির যখন আসে, দেখা যায় কি ইনাদের খাবারের প্লেট হতে ওই খাবার খেজুর হোক বা গমের রুটি হোক, আটার রুটি হোক, যাই থাকতো সেটা ইনারা কি করতেন? দান করে দিতেন। এটা দান করে দিতেন, দান খয়রাত করতেন। অথচ ইনারা 3-4 দিন ধরে কি ছিল? ক্ষুধার্ত ছিল। এমন অবস্থায় ইনারা কি করতেন? দান খয়রাত করে দিতেন। তো এই জিনিসটা লক্ষ্য করা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। ইনিও এভাবে দান খয়রাত করে দিতেন। আরেক জায়গার মধ্যে আসছে যে ইমাম হুসাইন ইনার শাহজাদা হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। 1000 রাকাত। আচ্ছা, ইনার যে আপনার পুরাটা দিন মসজিদের মধ্যে অবস্থান করতেন, নামাজ কালামের মধ্যে থাকতেন এমনও না, ইনারা পারিবারিক কাজগুলোও করতেন। আবার ইনাদের কাছে যেহেতু আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখী উম্মতরা আসতো, ইনাদেরকে সাহারাও দিতেন, অভাবীদের খোঁজখবর রাখতেন, অসুস্থদের খোঁজখবর রাখতেন। আবার ইসলামিক যে কাজ কারবারগুলা এগুলোও কিন্তু ইনারা করতেন। কিন্তু এর মাঝেও ইনারা সময়কে এমনভাবে মেনটেন্স করছে যে মানে এর মধ্যেও ইনারা দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করে দিতেন। অর্থাৎ দুনিয়াবি কাজ কারবারগুলো ছাড়াও ইনারা ইবাদত বন্দেগীর দিক দিয়ে কোনো ধরনের অলসতা দেখাতেন না। 1000 রাকাত অর্থাৎ অনেক সময় এভাবেও কিতাবের মধ্যে আসছে যে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি নামাজ পড়তেন যে নামাজ পড়তে পড়তে ইনার ফা যুগল কি হয়ে যেত? ফুলে যেত। আপনি চিন্তা করে দেখেন যে আমরা স্বাভাবিক আমরা যারা আছি, আমরা অন্যান্য দিনের চাইতে সবে কদর বলেন, সবে মিরাজ, সবে বরাতের রাতে আমাদের মসজিদগুলোর মধ্যে কি হয়? এক্সট্রা করে নামাজের ব্যবস্থা করা হয়, সম্মিলিতভাবে দোয়া করা হয়, এরপর কবরস্থানে যাই, মাজারে যাই। আবার রাতের বাকি সময়টুকু আমরা কি করি? চেষ্টা করি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। তো অনেকেই 50 রাকাত পড়ে, অনেকে 70 রাকাত পড়ে। এই 50 রাকাত 70 রাকাত পড়তে গিয়ে আমাদের কিন্তু কি শরীরের ঘাম পড়ে যায়। আবার দেখা যায় এগুলা করতে করতে এদিকে সাহারের ওয়াক্ত হয়ে যায়, যেহেতু এর পরের দিন অনেকে রোজা রাখে, সাহারের ওয়াক্ত হয়ে যায়। এর মধ্যে আমাদের শরীর এত বেশি ক্লান্ত হয়ে যায় যে এর পরের দিন আমি যে কাজ করব ওই শারীরিক সক্ষমতা আমার আর থাকে না। তো একজন মানুষ দিনে এবং রাতে যদি 1000 রাকাত নফল নামাজ আদায় করে, এবং এই যে নামাজ পড়ছে ইনাদের কিন্তু কোনো ছুটি নাই, আমি আপনি কিন্তু ছুটি কাটাতে পারতেছি, ইনাদের ছুটি নাই কেন? ইনারা অনেক বড় দায়িত্ব নিছে যে উম্মতি মুহাম্মদের কি করা লাগবে? সেবা শুশ্রূষা করা লাগবে, খবরাখবর নেওয়া লাগবে। তো এতগুলা নামাজ ইনারা আদায় করছে, তাও কি রেগুলার বেসড হিসাব করে। আচ্ছা, এরপরে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে 25 বার হজ আদায় করছে। ইনি 25 বার পায়ে হেঁটে হজ আদায় করছে। আশুরার রাতে যখন ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ছিলেন, তখন তিনি তার ভাই হযরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কোনোভাবে যুদ্ধকে আগামীকাল পর্যন্ত স্থগিত করে দিন, যাতে আজকে রাত আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি। আল্লাহ পাক ভালো করেই জানেন যে আমার নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, অধিক হারে দোয়া করা এবং প্রচুর পরিমাণে ইস্তেগফার করার অনেক পছন্দ। ইনি বলছে আল্লাহ পাক ভালো জানেন যে আমার নামাজ পড়া কেমন পছন্দ, কোরআন তেলাওয়াত করা কেমন পছন্দ, অধিক হারে দোয়া করা কেমন পছন্দ, প্রচুর পরিমাণে ইস্তেগফার করা কেমন পছন্দ। আচ্ছা, এই সার্বিক দিক যদি আপনি দেখেন যে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, অধিক হারে দোয়া করা এবং ইস্তেগফার করা, এগুলা কিন্তু সবচেয়ে বেশি করতো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনি এগুলা করার মূল মকসদই ছিল যেন ইনার পরবর্তী যারা আছে, ইনার বংশধর যারা আছে সাহাবাই কিরামগণ, ইনারা যেন হাতে কলমে সেগুলা শিখে নেয়। যার কারণে দেখবেন যে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু ইন্তেকালও করছে নামাজের ভিতরে। আচ্ছা, কেননা যারা ইনাকে হত্যা করছে, শাহাদাত করছে, ইনারাও কিন্তু জানতো যে নামাজ ছাড়া অন্য অবস্থায় ইনাকে শহীদ করা যাবে না। কিন্তু নামাজে কেন শহীদ করা গেল? কেননা ইনারা এমনভাবে নামাজ পড়তেন তখন দুনিয়াবি হুশ ইনাদের মাঝে আর থাকতো না। আচ্ছা, এর পরক্ষণে আপনি দেখবেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে ইনাকে যখন আপনার হত্যা করছে তখনও কিন্তু ইনি কি অবস্থায় ছিল? কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে ইনাদের নামাজের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, ইবাদতের প্রতি খুবই বেশি ইনাদের কি ছিল? আগ্রহ ছিল। যার কারণে ইনাদের শেষ পরিণতি এটাও ওই ইবাদতের মধ্যে হয়েছে। আল্লাহু আকবার। হাসান ভাই, কে না চায় যে ইবাদতের মধ্যে আমার রূহটা যাক?
তো দেখুন ওনাদের ইবাদতের মধ্যে মহব্বতও ছিল, ইবাদতের প্রতি জক ও শখও ছিল, এই জন্য আল্লাহ করিম ওনাদেরকে এই মকাম ও মর্তবা দিয়েছেন। তো আমাদের উচিত আসলে ইবাদতের মধ্যে মশগুল থাকা। ইবাদত মানে আসলে আমরা যেটা বুঝি যে শুধু মসজিদের মধ্যে পড়ে থাকা, এটা কিন্তু ইবাদত নয়। আপনার কথাবার্তাও ইবাদতের শামিল হতে পারে, আপনার উঠা বসাও ইবাদতের শামিল হতে পারে, আপনার চাকরি বাকরি বিজনেস এগুলো ইবাদতের শামিল হতে পারে, আপনি হালাল রোজগার এটাও ইবাদতের মধ্যে শামিল হতে পারে। এমন নয় যে আপনি মসজিদের এক কোনায় বসে গেলেন, আপনি তসবি একটা নিয়ে সেখানে আল্লাহ আল্লাহ জিকির করলেন, এগুলোই শুধু ইবাদত না, এগুলো ইবাদত না। এই যে উনি দোয়া করতেন, তো দোয়া করার জন্য কি ভাই মসজিদে যেতে হবে? দোয়া আপনি আপনার ঘরে বসে বসে করেন, দোয়া আপনি আপনার চাকরির যে স্থান আছে সেখানে বসে বসে দোয়া করেন। ইস্তেগফার পড়ার জন্য কি মসজিদ শর্ত? ইস্তেগফার আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার করেন। কুরআনুল করিম আপনি যেখানে আপনার স্পেস হয়, যেখানে আপনার সুযোগ মিলে সেখানে আপনি কোরআনে পাকে তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ এখন তো মোবাইলে কোরআনে পাক পড়ার সুযোগ আছে। মোবাইলের মধ্যে এখন কোরআনে পাক আপনি অ্যাপস ডাউনলোড করে আপনি কোরআনে পাক ডেইলি 1 পৃষ্ঠা হোক 1 পারা হোক, আপনার যতটুকু সুযোগ মিলে ততটুকু আপনি পড়তে পারতেছেন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আগ্রহ। বান্দার আগ্রহ বান্দাকে মকসদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, সফলতা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ওনাদের আগ্রহ ছিল বিধায় ওনারা এত বড় মকামের অধিকারী হতে পেরেছেন। না হলে দেখুন 1000 নফল নামাজ আদায় করা, ডেইলি 1000 নফল নামাজ আদায় করা, এটা চারটেখানা বিষয় না। তো আমরা রমজান মাসে 20 রাকাত অতিরিক্ত তারাবির নামাজটা পড়তে আমাদের অনেকের কষ্ট হয়ে যায়, অনেকের ছুটে যায়। তো এই বিষয়গুলো যদি আমরা দেখি, এই বিষয়গুলোর পেছনে যেটা সবচেয়ে বেশি মূল যে জিনিসটা আমরা প্রতীয়মান দেখছি সেটা হচ্ছে আগ্রহ। যদি আমার আপনার আগ্রহ থাকে ইবাদতের, আর এটা আসলে তৌফিকও চেয়ে নিতে হয়। আল্লাহ পাক যাকে তৌফিক দেয় সেই এতগুলো ইবাদত করতে পারে। আসলে দেখবেন হাসান ভাই অনেকে চাইলেও পারে না, তো এটা আল্লাহ পাকের থেকে চেয়ে নিব আমরা দোয়ার মাধ্যমে, সিজদার মাধ্যমে, বাস আল্লাহ পাক যাতে আমাকে ইবাদতের তৌফিক দেয়। অনেক বুজুর্গানে দিন এটাও বলেছেন যে আগে যারা ফরজের পাশাপাশি ওয়াজিবাত সুন্নাত নফল আদায় করত, এগুলো যদি আস্তে আস্তে তার মধ্যে থেকে ছুটে যায় তাহলে তার ভয় করা উচিত। কেন? এমন যেন না হয় যে আগে সে অনেক তো ইবাদত করতো, এখন আস্তে আস্তে এগুলো ছুটে যাওয়া মানে হচ্ছে হয়তোবা আল্লাহ তাআলা কোনো একটা বিষয়ে তার উপর নারাজ। কেননা আল্লাহ পাক যদি নারাজ না থাকতেন তাহলে তার সিজদা করার তৌফিক কেন ছিনিয়ে নিয়েছেন? এখন নফল নামাজ পড়া এটাও তো আল্লাহ পাকের দরবারে আপনি সিজদা করতেছেন, আল্লাহ পাককে রাজি করতেছেন। তো আগে আপনি 20 রাকাত 30 রাকাত 50 রাকাত নফল নামাজ পড়তেন, আগে আপনার ইশরাক চাষ আওয়াবিন ছুটতো না, কিন্তু এখন ছুটে যাচ্ছে। এটার কারণ কি? এমনও হতে পারে যে আমার আল্লাহ পাক আমার উপর নারাজ রয়েছেন। তো আমরা দোয়া করি বাস আল্লাহ পাক যাতে আমাদেরকে ইবাদতের তৌফিক দিয়ে দেয়। তো এখানে যে 4টা বিষয়ের কথা আমার হাসান ভাই উল্লেখ করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয় ইবাদতের মধ্যে বেশি বেশি নামাজ পড়া, কোরআনে পাকের তিলাওয়াত করা, দোয়া করা, ইস্তেগফার পড়া, আলহামদুলিল্লাহ এগুলো দাওয়াত ইসলামের মাদানী মহলেও আমাদেরকে শিক্ষা দেয়া হয় যে আমরা যাতে বেশি বেশি নামাজ আদায় করি। 3 দিনের মাদানী কাফেলায় যারা সফর করে ওরা জানে যে সেখানেও বেশি বেশি নফল নামাজ আদায় করা এবং সেই সাথে কোরআনে পাকের তেলাওয়াত। আজকে বড়ই দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে আমাদের মুসলমান, আমরা নামমাত্র মুসলমান, কিন্তু আমরা অধিকাংশই শুদ্ধভাবে মাখরাজ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি না। আমরা অনেকে ছোটবেলায় শিখেছি, বড় হতে 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 কোরআনে পাক না পড়ার কারণে, কোরআনে পাক কম পড়ার কারণে আমরা যখন ব্যস্ততার মধ্যে চলে গিয়েছে, আমরা যখন চাকরি বাকরি দুনিয়ার মধ্যে ডুবে গিয়েছে, তখন আমাদের কোরআনে পাক যেটা আমরা ছোটবেলায় শিখেছি সেটা আস্তে আস্তে ভুলে গিয়েছি। তো দেখুন আমরা মুসলমান, কোরআনে পাক এমন একটি বিষয় যেটা আপনার নামাজের মধ্যে অন্তর্ভুক্ত। নামাজের মধ্যে যদি আপনি কোরআনে পাক শুদ্ধভাবে না পড়েন তাহলে আপনার নামাজই হবে না। তো সেই কোরআনে পাককে আমরা অবহেলা করছি। কিন্তু দেখুন বুজুর্গানে দিন কোরআনে পাকের প্রতি কত আশিক ছিলেন যে ওনারা কোরআনে পাককে নিজের পছন্দনীয় ইবাদতের মধ্যে শামিল করেছেন। আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তো আমাদেরকে 72 নেক আমলের মধ্যে বলেই দিয়েছেন যে তোমরা প্রতিদিন অন্তত 3টা আয়াত হলেও পড়ো এবং সেটার অনুবাদ করো, এবং সেটার অনুবাদ এবং তাফসির অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে সেটা আমরা যাতে পড়ি। আমিরুল সুন্নাত আমাদেরকে তাগিদ দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। এটা কেন? যাতে কোরআনে পাক শুধু আমরা পড়ে না যাই, বরং কোরআনে পাক আমাদের জন্য কি কি দরজ দিচ্ছে, কোরআনে পাক আমাদের জন্য কি কি শিক্ষার মাদানী ফুল দিচ্ছে সেগুলোও যাতে আমরা বুঝি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব
যে আপনারাও ইবাদতের জক শখ পাওয়ার জন্য একটি পরিবেশের মধ্যে চলে আসুন। আলহামদুলিল্লাহ, এই পরিবেশটা হচ্ছে দাওয়াত ইসলামী। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আরও কথা হবে ইবাদত নিয়ে। তো একটি প্যাকেজ আমাদের অনুষ্ঠানে আজকে শামিল করার কথা, তো সেই প্যাকেজটা আসুন আমাদের অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিজেদের মধ্যে সালাম এবং মুসাফাকে ব্যাপক হারে বাড়ানোর উদ্দেশ্যে হাদিসে মুবারাকা শ্রবণ করি এবং এর উপর আমল করার চেষ্টা করি। ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের হাত চুম্বন করা এটিই মুসাফা। সম্মান ও মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম এমন একটি ধর্ম যা নিজ সম্মান বজায় রাখার পাশাপাশি অন্যদের অনুভূতি ও অবস্থানকে সম্মান করতে এবং তাদের যথাযথ মর্যাদা দিতে নির্দেশ করে। ইসলামী রীতিতে সালাম ও দোয়া, মুসাফা এবং মুয়ানাকা এবং পা ও হাত চুম্বন করা ইত্যাদি বিষয় তারই বহিঃপ্রকাশ। এগুলো যেভাবে মুসলমানদের মধ্যে অহংকার ও গর্বের বিষয়গুলোকে দূর করে, অনুরূপ অন্যদের অন্তরে তার প্রতি সম্মান ও ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে, যা একটি সুন্দর ইসলামী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলাম মুসলমানদেরকে তসবির দানার মতো একত্রিত করে রাখতে চায় এবং তাদের ঐক্যকে যে কোনো মূল্যে অটুট রাখতে চায়। কিন্তু বর্তমানে ইসলামের অন্যান্য মূল্যবোধের পাশাপাশি সালাম এবং দোয়ার মতো প্রথাও হারিয়ে যাচ্ছে। মুখ দেখে আজকে সালাম দেয়া হচ্ছে। পরিচিত এবং অপরিচিতের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য ইসলামী রীতিনীতি ও কার্যকলাপগুলো পালন করার তৌফিক দান করুক এবং নিজেদের মধ্যে অধিক হারে সালাম দেয়া এবং বড়দের হাত চুম্বন করা ইত্যাদি রীতিনীতিগুলো নিজেদের মাঝে বজায় রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা সালামের কিছু সুন্নাতে মোবারকা শুনলাম। আসলেই যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, তার মধ্যে কোনো অহংকার নেই। তো আমরা দেখে থাকি যে কখন আমাদেরকে কেউ সালাম দিচ্ছে। তো বলা হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ কখনো রসুল পাককে সালাম দিতে পারেনি। রসুল পাকই সর্বপ্রথম সবাইকে সালাম দিয়েছেন। তো আমরাও এই সুন্নাতে মোবারকার উপর আমল করি যে আমরা আগে সালাম দিব যখনই কারোর সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম এটা বান্দার উপর রহমত নাজিল করে এবং সালামের মাধ্যমে দয়াও পাওয়া যায় এবং সালামের মাধ্যমে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা সৃষ্টি হয়। তো সালাম এর সুন্নাত ইনশাআল্লাহ আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন কিছু দর্শকের কল আছে, সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমি বলছিলাম ঢাকা বিভাগ, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। ওই আপনার চ্যানেলটা সবসময় দেখি তো খুব ভালো লাগে, দোয়া করি আমাদের জন্য, আমরা দোয়া করি, ভালো থাকেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সমস্ত নেক ও জায়েজ ফরিয়াদ কবুল করুক। নেক্সট কল। রাহাত মুন্সিগঞ্জ, আমি একটু ভজন শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। আচ্ছা, কালাম শুনতে চাচ্ছেন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে। নেক্সট কল। এটা নাটোর জেলা লালপুর থানা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। জি, আমরা মাদ্রাসা প্রতিনিয়ত দেখি। আচ্ছা, প্রতিনিয়ত মাদানী চ্যানেল দেখেন, এভাবে দেখতে থাকবেন, বাকিদেরকেও দেখার দাওয়াত দিতে থাকবেন। নেক্সট কল। আমার নাম রেজাউল করিম, রাজশাহী থেকে। একটা নাচের আসর শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম। জি, নেক্সট কল। ঢাকা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। আমি সবসময় মাদানী চ্যানেল বেশিরভাগই দেখি, রোজা বা রোজা ছাড়াই। মাদানী ফিল্ম অনেক পছন্দ, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। রাজশাহী, আমি একটি গজল শুনতে চাই, হাসবি রাব্বি। কালাম শুনতে চেয়েছেন অনেকেই, আসুন আমরা একটি কারবালার কালাম শামিল করি।
কারবালার শহীদ তোমাদেরকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। ইয়া হুসাইন ইবনে আলী মুশকিল কুশা আপনার সকল আত্মত্যাগীদের সালাম। আপনার সকল আত্মত্যাগীদের সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। আকবর ও আসগরের তরে কুরবানে প্রাণ। আকবর ও আসগরের প্রতি কুরবানে প্রাণ। আমার হৃদয়ে বাদশাদেরকে সালাম। আমার হৃদয়ে বাদশাদেরকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ। কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ। সে সকল ঈমানদারদেরকে সালাম। সে সকল ঈমানদারদেরকে ও সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। সাহাবীদের প্রতি হোক রহমত সদা। সাহাবীদের প্রতি হোক রহমত সদা। অন্যতম চার সাহাবীকে সালাম। অন্যতম চার সাহাবীকে সালাম। নবীর ঔলাদ আর সাহাবীদের যারা নবীর ঔলাদ আর সাহাবীদের
তাদের সকলকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। ছিলেন যারা শামিল হুসাইনি কাফিলা, ছিলেন যারা শামিল হুসাইনি কাফিলা, জানায়ে আত্মার সকলদেরকে সালাম। জানাই আত্মার সকলদেরকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। মা ফাতিমার প্রিয় ভাজনদের সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে কারবালার সেই শহীদদের তরে আমাদের সালাম। কেননা কিতাবের মধ্যে বলা হয় না যে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। আসলেই ইসলাম আবারও জীবিত হয়েছে, পুনরুজ্জীবিত হয়েছে কারবালার পরে। কেননা কারবালার পরে আমরা ইসলামকে আরও এক নতুন রূপে জেনেছি। সেদিন যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গরদানকে কুরবান না করতেন, তাহলে আজ হয়তো ইসলামের আরও বেহাল দশা হয়ে যেত। তো তিনি তার নানাজানের উম্মতকে বাঁচানোর জন্য, তিনি তার নানাজানের দ্বীনকে বাঁচানোর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন। তিনি অন্যায়ের কাছে মাথাকে নত করেননি, তিনি দুষ্টু লোকের কাছে মাথাকে নত করেননি, এবং আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন যে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দ্বীনের জন্য, দ্বীনের খাতিরে যাতে আমরা নিজের জাতকে না দেখি, নিজের ব্যক্তিত্বকে না দেখি, যাতে আমরা দ্বীনের জন্য নিজের ব্যক্তিত্বকে বিলীন করিয়ে দিই। আসলেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা পবিত্র আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন, ওনাদের আখলাক, ওনাদের ইবাদত, ওনাদের চলা চরিত্র, ওনাদের যেই জীবন পদ্ধতি, এগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রত্যেকটি পদে পদে পদক্ষেপে আমাদের জন্য অনেক বেশি শিক্ষার মাদানী ফুল আছে। যদি আমরা মাওলায়ে কায়নাত শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের দিকে তাকাই, তাহলে ওনার যে আল্লাহ পাকের প্রতি ভয়, ওনার যে আল্লাহ পাকের প্রতি বিনয়িতা, অর্থাৎ আল্লাহ পাককে উনি এত বেশি মহব্বত করতেন যে ওনার প্রত্যেকটা পদে পদে আল্লাহ পাক কিভাবে রাজি হবে, আল্লাহ পাক কিভাবে সন্তুষ্ট হবে, সেদিকে ওনার খেয়াল থাকতো। হযরত আল্লামা মুহিবউদ্দিন তাবারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মুসলমানের চতুর্থ খলিফা মাওলা আলী শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের খিলাফত কালে, যখন মাওলা আলীর খিলাফত চলছিল, তো একদিন তিনি বাজারে তাশরিফ নিয়ে গেলেন। তো সেখানে এক মহিলাকে দাঁড়িয়ে কাঁদতে দেখলেন। একটা মহিলা কাঁদছিল। তো কাঁদতে দেখে মাওলায়ে কায়নাত শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম জিজ্ঞেস করলো যে তুমি কান্না কেন করছো? তখন সেই মহিলাটি বলল যে আমি একজন কৃতদাসী, আমি অমুক একটা দোকান থেকে কয়েক দিরহামের খেজুর কিনেছিলাম। তো সেই খেজুরগুলো নিয়ে যখন আমি আমার মালিকের কাছে গেলাম, তো মালিকের এই খেজুরগুলো পছন্দ হয়নি। তো আমার মালিক বলল, যাও এই খেজুরগুলো ফেরত দিয়ে সেই দোকান থেকে দিরহামগুলো নিয়ে আসো। তো সেই মহিলা খেজুর বিক্রেতা যে ছিল তার কাছে গেল, কিন্তু সেই খেজুর বিক্রেতা দিরহাম দিতে
মানে চাইলো না, সে বললো না আমি দিরহাম দিতে পারবো না, তুমি এই খেজুরগুলোই নিয়ে যাও। তো শের খোদা কারাম আল্লাহ তাআলা ওয়াজহুল করিম ওই খেজুর বিক্রেতার কাছে ওই মহিলার জন্য সুপারিশ করে বললেন যে খেজুর ফেরত দিয়ে এই বেচারির দিরহামগুলো দিয়ে দাও। সে একজন কৃতদাসী, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, তাকে যা হুকুম করা হয়েছে সেই হুকুম মোতাবেক চলছে, তো তুমি তার খেজুরগুলো রেখে তার দিরহামগুলো ফেরত দিয়ে দাও। দেখুন এখানে মাওলা আলী শের খোদা কারাম আল্লাহ তাআলা ওয়াজহুল করিম কত বড় বিনয়ী ছিলেন। কেন বিনয়ী ছিলেন? যে আমরা যদি দেখি যে আমাদের সমাজের মধ্যে যার ক্ষমতা থাকে তার আশেপাশে কত মানুষ না ঘোরাফেরা করে, বোঝা যায় যে অমুক জায়গার চেয়ারম্যান, অমুক জায়গার কমিশনার, অমুক জায়গার মন্ত্রী, এমপি, মিনিস্টার এরা আসতেছে। কেন? ওনাদের আশেপাশে যে প্রোটোকল থাকে, ওনাদের আশেপাশে যে গার্ড থাকে, সিকিউরিটি থাকে। তো সেই সময় বাজারের মধ্যে কেউই ওনাকে চিনতে পারেনি, কেননা উনি এত সাদা সিধেভাবে চলাফেরা করছিলেন। তো দোকানদারও ওনাকে চিনতে পারেনি। তো যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার জন্য সুপারিশ করলো, তখন দোকানদার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা দিলেন। তো লোকজন এই দৃশ্য দেখে দোকানদারকে বলল, তুমি কি জানো তুমি কাকে ধাক্কা দিয়েছ? তখন সেই দোকানদার বলতে লাগলো, না আমি তো জানি না, ইনি কে? তো তারা বলল, ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত আলীউল মুর্তাজা শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। তো এখন ওই দোকানদার ভয় পেয়ে তাড়াতাড়ি মহিলাটির কাছ থেকে খেজুর ফেরত নিয়ে সেই দিরহামগুলো ফেরত দিলেন এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে বিনয়ের সাথে আরজ করলো, ইয়া সাইয়্যিদি, আমি চাই আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান। মাওলা কায়নাত শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বললেন, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তবে মানুষের হক পরিপূর্ণভাবে আদায় করবে। তাহলে দেখুন এই যে মাওলা আলী শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনাদের মধ্যে এটা ছিল না যে আমার এখন শাসন চলছে, আমার কি দরকার মানুষের দুঃখ বোঝার। হ্যাঁ, উনি তো বলতে পারতেন ও ওই কান্না করছে, কান্না করুক, সমস্যা কি? কিন্তু না, এই মহিলা, যে মহিলার সামান্য একজন কৃতদাসী চাকর, কিন্তু দেখুন তার কাছে গিয়ে তার বেদনা, দুঃখ এগুলো জেনে সেগুলোকে সমাধান করা, এটাই ছিল আহলে বাইতের ধরন, এটাই ছিল আহলে বাইতের জীবন রীতি, যে ওনারা আল্লাহ পাককে, ওনাদের উদ্দেশ্যই ছিল আল্লাহ পাককে রাজি করা। যেভাবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর মধ্যে আমরা পাই যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হে আমার কন্যা, তুমি চাও, যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আমার ইখতিয়ারের মধ্যে আছে যে তুমি যদি দোয়া করো, আল্লাহ পাক বাস আমার সদকায় সেই দোয়াকে তোমার কবুল করে নেবে। তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সারমর্ম বলছি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, হে আব্বাজান, আপনি দোয়া করুন যাতে আল্লাহ পাক ওনার বন্দেগী করার, ওনার ইবাদত করার তৌফিক আমাকে দিয়ে দেয়। দেখুন ওনারা চাইলে উহুদ পাহাড় শূন্য হয়ে যায়, ওনারা চাইলে দুনিয়া ওনাদের কদমে চলে আসে, কিন্তু চাচ্ছেও কি যে আল্লাহ পাকের বন্দেগী করার, আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক যাতে আমার মিলে যায়। তো আমাদের অবস্থা কি? আমাদেরকে যদি বলা হয় যে দোয়া করো, তোমার কাছে 3টা দোয়া করার সুযোগ আছে, মনে হয় 3টা দোয়ার মধ্যেই দুনিয়া থাকবে, যে দুনিয়ার এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই। কিন্তু ইনারা দুনিয়াকে প্রাধান্য দিতেন না। জানেন যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, ওখানের যদি কিছু চেয়ে নিতে পারি সেটাই আমার জন্য কাজে আসবে। কি বলবেন হাসান ভাই? খুব সুন্দর কথা বলছেন। সপ্তাহে যে 7 দিন, ওই 7 দিন এবং বাৎসরিক দিন হিসাব করলে এমন অনেকগুলো মুহূর্ত থাকে যে মুহূর্তগুলোর মধ্যে যদি দোয়া করা হয়, ওই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয়। বেশক তার মধ্যে 5 রাত আছে, জুমার আপনার 2 খুতবার মাঝখানের সময়টা, আবার মাগরিবের আগা সময়টা, অবশ্যই ওই সময়গুলোর মধ্যে দোয়া করলে সেটা কবুল করা হয়। তবে কোন জুমাবারে কবুল করবে, কোন সময়ে কবুল করবে সেটা স্পেসিফিক না। কেন স্পেসিফিক করে নাই? কেন যেন বান্দা সেটা খুঁজে নেই, জি, এবং সেটার জন্য যেন অপেক্ষা করে। বেশ, কেননা কাউকে যদি
একদম আসানের সাথে কোনো একটা কিছু দিয়ে দেয়, আমাদের ভাষায় বলা হয় যে সেটার কোনো কি থাকে না, ভ্যালু থাকে না। কিন্তু খুঁজে খুঁজে যদি কেউ নেয় সেটার একটা দাম থাকে, যার কারণে শবে কদর এটাকেও অনেক ওলামাই কিরামগণ বলেছেন যে সারা বছরের মধ্যে গোপন রেখেছে, যেন বান্দা সারা বছর ইবাদত করে শবে কদরটাকে খুঁজে নেয়। এটা কেন বলছে? কেননা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সব সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, হে আল্লাহ তাআলা, আমাকে আপনি শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং পবিত্র মদিনা শরীফে যেন আমার কি হয়, মৃত্যুটা হয়, ওইখানে যেন আমার দাফনস্থ করা হয় আমাকে। এবং পরক্ষণেই দেখা যায় যে ইনি শাহাদাত বরণ করছে এবং মদিনা শরীফে ইনার কি হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে ইনাকে দাফনস্থ করা হয়েছে। তো সেজন্য আমাদের উচিত আমরা যেন সব সময় দোয়া করি এবং দোয়া করার ক্ষেত্রে আমরা আখিরাতকে যেন প্রাধান্য দিই, যেন কোনো একটা মুহূর্ত যেটা দোয়া কবুলের মুহূর্ত হয়তো ছিল, আমি আপনি দোয়া করলাম যেন আমার আপনার ইমানের সাথে ক্ষমার সাথে মদিনা শরীফে যেন মৃত্যুটা নসিব হয়ে যায়, জান্নাতুল বকির মধ্যে যেন দাফনের ব্যবস্থা হয়ে যায়। তো কোনো একটা দোয়া কবুলের মুহূর্ত ছিল, আমি আপনি সে দোয়াটা করলাম, তাহলে ওই দোয়া যদি কবুল হয়ে যায় সেটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দরভাবে ইরশাদ করেছেন যে কারো যদি সুযোগ হয় সে যেন মদিনা শরীফে এসে মৃত্যুবরণ করে, কেননা মদিনা শরীফে যার ইন্তেকাল হবে আমি তার জন্য সুপারিশ করব। কতই সুন্দর একটা কথা, ইরশাদ, হাদিস মোবারক। তো সেজন্য আমাদের সবসময় দোয়া করা উচিত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই আদরের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনি বিবাহ করেছেন এবং ইনার ঘরেই জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্ম। তারপরেও ইনাদের জীবনযাপন, ইনাদের চালচলন এগুলো খুবই সাদামাটা ছিল। ইনারা এভাবেই চলাফেরা করতেন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চলাফেরা করেছেন, জীবনযাপন করেছেন খুবই সাদামাটাভাবে, কোনো রাজকীয়ভাবে না। এবং এর পরিপ্রেক্ষিতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই ইনার যারা সাহাবাগণ ছিলেন ইনাদের মধ্যে লক্ষ্য করা যায় যে ইনাদের জীবন এটাও সাদামাটা ছিল। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই যদি আমি বলতে চাই, যে ইনি শুরুতে নাকি অনেক বড় ধনীপতি ছিলেন, অর্থশালী ছিলেন এবং ইনি অনেক বড় ব্যবসা করতেন। কিন্তু যখনই ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে আসলেন, ইসলামের ছায়াতলে চলে আসলেন, ইনি তার সমস্ত সম্পদগুলোকে ইসলামের কাজে ব্যয় করে খুবই সাদামাটা জীবন অতিবাহিত করা শুরু করলেন। আচ্ছা, এরপরে যদি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন খুবই কাছের মানুষ হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কিন্তু অনেক বড় ধনবান ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ হয়, ইনি ইনার যাবতীয় সম্পদগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উৎসর্গ করে দেয় এবং এগুলা দ্বীনে মতিনের কাজে ব্যয় করা শুরু করে। কেননা কারণ সম্পদ সমূহ এটা হচ্ছে এক ধরনের সম্পদ, এটা দুনিয়াবী চিন্তা চেতনার একটা মূল বিষয়। যার কাছে যত বেশি সম্পদ থাকে তার দুনিয়াবী টেনশন তত বেশি থাকে। অনেকে এই সম্পদটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে না। তো মুসলিমিও দেখাই যায় যারা আল্লাহ তাআলার রিজা হাসিল করতে যায়, অনেক সুফিদের, অনেক বিজ্ঞ বুজুর্গদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইনারা ইনাদের সম্পদ সমূহকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের দিকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করেছেন, যাতে সম্পদের মায়া, সম্পদের চিন্তাভাবনা ইনাদের জেহেনের মধ্যে না আসে, সম্পূর্ণভাবে নিজের আত্মাটা, নিজের পুরা শরীরটাকে আল্লাহ তাআলার দরবারে যাতে উৎসর্গ করা যায়। আচ্ছা, কিতাবের মধ্যে আসছে এক জায়গায় একটা বর্ণনা এইভাবে পড়লাম যে এক ব্যক্তি কোনো একটা জায়গায় সফর করছে, তো ইনার সাথে আরো অনেকগুলো ব্যক্তি ছিল, সবাই একসাথে সফর করছে, কোনো একটা কাফেলার মাধ্যমে যাচ্ছে। তো দেখলো যে বাকি যারা ছিল এরা যুবক টাইপসের ছিল এবং ইনারা গান বাজনা করতে করতে ওই সফরটাকে উপভোগ করছে। পক্ষান্তরে ওই মুরব্বী টাইপসের যিনি ছিল ইনি তসবিহ পাঠ করছে, অর্থাৎ ইনি প্রাকৃতিক যে সৌন্দর্য, সফরের যেটা মজা সেটা কোনো উপলব্ধিই করছে না। তো এক যুবক ইনাকে মজা করে বলছে যে আমরা এত সুন্দর মজা করছি, সফরটাকে উপভোগ করার চেষ্টা করছি, কিন্তু আপনি তসবির মধ্যেই লিপ্ত হয়ে গেলেন কেন? আপনি তসবির মধ্যে কি মজা পেলেন যে আপনি সফরটাকে আপনার উপভোগ না করে শুধুমাত্র তসবিহ জপতেছেন, এর ঘটনা কি? তো ইনি
বলে আমি চিন্তা করলাম যে মৃত্যু যেটা, এটা তো আকস্মিক, এটা খুবই আকস্মিক একটা ব্যাপার, হঠাৎ করে চলে আসবে। তো আমি চিন্তা করলাম যে আমি এখন কোনো একটা জায়গায় যাচ্ছি, উপভোগ করতে করতে যাচ্ছি, গান বাজনা করতে করতে যাচ্ছি, পরক্ষণে যদি আমাদের গাড়িটা কোনো একটা খাদে পড়ে যায়, মালাকুল মউত যদি চলে আসে এবং আমার মৃত্যুটা যদি হয়ে যায়, এবং ওই অবস্থায় আমার মুখ দিয়ে যদি গান জারি থাকে, আমি যদি গান বাজনা করতে করতে আমার সামনে মালাকুল মউত চলে আসে, এই দৃশ্যটা কেমন হবে? এবং পরক্ষণে আমি কোনো একটা তসবিহ পড়তে পড়তে যাচ্ছি, ইস্তেগফার করতে করতে যাচ্ছি, কোরআন পাকের তিলাওয়াত করতে করতে যাচ্ছি, ওই অবস্থায় যদি আমার সামনে মালাকুল মউত আসে, আমার মৃত্যুটা যদি হয়, তখন সেটা কেমন হবে? তো যার কারণে আমি সব সময় একটা মৃত্যু ভয় নিয়ে থাকি, এবং ফলশ্রুতিতেই আমি সব সময় চেষ্টা করি যেন যখনই সময় মিলে আমি তসবিহ তাহলিল পাঠ করি। তো এই ব্যাপারেও হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই সুন্দর একটা বাণীও আছে। ইনি একটা আরবি ভাষায় একটা কবিতা, শিক্ষণীয় কবিতা রচনা করেছেন, যেটা ইসহাক বিন ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন যে একবার ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে গেলেন এবং এই আরবি কবিতাটা পাঠ করলেন, যেটার বঙ্গানুবাদ হচ্ছে এরকম: আমি কবরবাসীদেরকে ডাকলাম, কিন্তু তারা চুপ রইল। অতঃপর তাদের কবরের মাটি আমাকে উত্তর দিল, বলল, তুমি কি জানো আমি আমার বাসিন্দাদের কি অবস্থা করেছি? আমি তাদের মাংসকে ছিঁড়ে নিয়েছি, পোশাককে ছিঁড়ে দিয়েছি, তাদের চোখকে গলিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছি, তাদের জোড়া আলাদা করে দিয়েছি, তাদের হাড়গুলোকে ভেঙে দিয়েছি এবং তাদের দেহ সম্পূর্ণরূপে গলিয়ে দিয়েছি, আর তাদের উপর আপদ দীর্ঘায়িত হয়ে গেল। এটা হচ্ছে যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ইনাদের চিন্তা চেতনা। ইনারা এই বিষয়গুলো নিয়ে খুবই ভয় পেতেন, যার কারণে ইনাদেরকে যদিও বা জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে, তারপরও ইনাদের কাছে যখন কবরের চিন্তা আসতো, ইনারা যখন আখিরাতের ফিকির করতেন, দেখা যেত ইনাদের চোখগুলা অশ্রু সজল হয়ে যেত, ইনাদের চোখের পানিতে ইনাদের দাড়ি মুবারক ভিজে যেত, এবং ওই চোখের পানি পড়তে পড়তে দেখা যেত সামনের কবর পর্যন্ত, কবরের মাটিগুলো পর্যন্ত ভিজে যেত। তো এটা হচ্ছে যারা বুজুর্গানের দিনগণ রয়েছেন, সাহাবাই কিরামগণ রয়েছেন, আহলে বাইতগণ রয়েছেন, ইনাদের আল্লাহ তাআলার প্রতি ভয়। ইনারা সাহাবা ছিলেন, আহলে বাইত পরিবারের সদস্য ছিলেন, বুজুর্গানের দিনও ছিলেন, কিন্তু ইনাদের অন্তরে এত বেশি ক্ষুধাবীতি প্রাধান্য পেত যে ইনারা যখনই আল্লাহ তাআলার আযাবের কথা আসতো, কবরের ভয়াবহতার কথা যখন আসতো, ইনারা ভয় পেয়ে যেতেন, ইনাদের চোখ অশ্রু সজল হয়ে যেত। তো মূল কথা হচ্ছে যে আমাদেরও উচিত আমরা যেন আখিরাতের কিছু ফিকির করি, তাহলে আমাদের এই অন্তর সেটা নরম হবে, এবং তখনই আমরা আল্লাহ তাআলার আযাব সম্পর্কে জানতে পারবো, আল্লাহ তাআলার গোপন ব্যবস্থা সম্পর্কে জানতে পারবো, এবং এই গোপন ব্যবস্থা সম্পর্কে যখন আমাদের বুঝে আসবে, আমরা যখন জানতে পারবো, তখন আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করার একটা সুযোগও আমাদের মিলে যাবে, এবং আল্লাহ তাআলা যদি দয়া করেন আমাদেরও ইবাদত করার সেই সৌভাগ্য আমাদের অন্তরও নসিব হয়ে যাবে। জি। তো মূল কথা, আহলে বাইতদের ইবাদত যেটা, এটার মূল বিষয়বস্তু হচ্ছে ইনাদের অন্তরে আল্লাহ পাকের ভয়টা ওইভাবে বেশি বিরাজমান ছিল বিদায় ইনাদের ইবাদত, ইনাদের নামাজ, ইনাদের কোরআন তেলাওয়াত, ইনাদের মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, আর রোগীদেরকে সেবা করা, এবং আপনি যে বললেন কৃতদাসের জন্য আপনার কি করা, রেফার করা, হ্যাঁ, কৃতদাসের জন্য একজন ব্যবসায়ীর কাছে নিজে গিয়ে উপস্থিত হয়ে বলা, এগুলোর মূল বিষয় হচ্ছে ইনারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই সব কিছু করেছেন। তো আমরাও যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আমাদেরও উচিত হবে নামাজ কালামের পাশাপাশি আমরাও যেন মানুষের হকের ব্যাপারে চিন্তা ভাবনা করি, মানুষের যারা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রয়েছেন, এদের মধ্যে যারা অসুস্থ তাদের সেবা করার জন্য এগিয়ে যাই। স্পেশালি দেখা যায় আমাদের এখানে বর্তমান প্রাকৃতিক দুর্যোগ যেহেতু বেশি আঘাত হানছে, তো যেই সমস্ত জায়গার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বেশি আঘাত হানছে, ওই জায়গার মধ্যে আমরা গিয়ে যেন আপনার অভাবী, দরিদ্র, যারা অভাবগ্রস্ত রয়েছে, ইনাদের যেন আমরা সেবা
দান করে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এগুলো ইবাদত হিসেবে পরিগণিত হবে এবং রব তাআলা যদি চায় এগুলোর বরকতে হলেও আমাদের মাগফিরাতের ব্যবস্থা হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন এবং আমরাও সকলে জানি যে তাসবিহে ফাতিমা, তাসবিহে ফাতিমা আমরা প্রায় সময় পড়ে থাকি, প্রত্যেক নামাজের পরেও পড়ে থাকি। তাসবিহে ফাতিমার ইতিহাস অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাসবিহে ফাতিমা এটা হচ্ছে একটি জিকির, যেখানের মধ্যে বিভিন্ন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো এই সংখ্যাগুলোকে ধারাবাহিকভাবে যারা পড়ে টোটাল 100 বার, এটাকে তাসবিহে ফাতিমার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তাসবিহে ফাতিমার ইতিহাস শর্টলি যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন যে আমার ঘরের কাজ করতে অনেক ক্লান্ত হয়ে যেতে হয় ঘরের কাজ করতে করতে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলেছিলেন, আরজ করেছিলেন যাতে আমি একজন দাসী বা আমার একজন গোলাম রেখে নেই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই তাসবিহগুলো পরে নিজের শরীরের মধ্যে ফু দাও, তাহলেই তোমার শরীরে যে ক্লান্তি ভাব আছে সেগুলো দূর হয়ে যাবে। তো এটাও একটা জিকির এবং এটাও একটা ইবাদত আমাদেরকে আল্লাহ রসুল ওনার কন্যার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, যে আমরাও যাতে যখন শারীরিক ক্লান্ততা অনুভব করব তখন এই তাসবিহে ফাতিমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করি। এটার বড়ই ফজিলত। আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তো প্রত্যেক নামাজের পর আমাদেরকে এই তাসবিহে ফাতিমা পড়ার উপদেশ দিয়েছেন। এছাড়া বলা হচ্ছে যে একটি বর্ণনা মতে যে ব্যক্তি তাসবিহে ফাতিমা পাঠ করে এবং ক্ষমা প্রার্থনা করে তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এছাড়াও বলা হচ্ছে যে তাসবিহে ফাতিমা প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পড়া, এটা 1000 রাকাত মুস্তাহাব নামাজ পড়ার চাইতেও বেশি উত্তম। প্রতি ওয়াক্তে নামাজের পরপর, ফরজ নামাজের পরপরও যদি পড়া হয় বা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরও যদি পড়া হয়, কিতাবের মধ্যে আসছে যে 1000 মুস্তাহাব নামাজের চাইতেও বেশি উত্তম। তো আমরা আমল ছোট কিন্তু প্রতিদান অনেক বড়। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং পবিত্র আহলে বাইত এনারা কিন্তু গুরুত্বপূর্ণ আমলগুলো করে করে আল্লাহ পাককে রাজি করে ফেলেছেন। অনেক সময় দেখা যায় ছোট আমলের বরকতেও অনেক বড় বড় প্রতিদান আল্লাহ পাক দিয়ে থাকেন। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল করিম তাসবিহে ফাতিমা, এটা যেহেতু পবিত্র আহলে বাইতের সেই দরবার থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াও আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে আমরা এটা পড়ি প্রত্যেক নামাজের পরপর। ইনশাআল্লাহুল করিম অনেক ফজিলত বরকত আমরা হাসিল করতে পারবো। আসুন একটি মানকাবাতে আমিরুল সুন্নাত শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব। জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে দ্বীনের প্রসার হোক সুন্নত জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দ্বীন ও শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দ্বীন ও শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দ্বীন ও শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, শত্রু শরীয়ত জিন্দাবাদ, আমারা
বাতিন পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন মদিনা দিল রোশনী তোমার নুরানি চেহারা জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে বেপক্ষ হলো পয়জানে সুন্নত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মৌলা আলী শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এমন কয়েকটি বিষয় আমাদেরকে আলোকপাত করেছেন যে বিষয়ের উপর যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারব এবং নিজেকে আল্লাহ পাকের সন্তুষ্টে আমরা সক্ষম হব যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে। উনি ইরশাদ করেন যে আমলের চেয়ে বেশি তা কবুলের ব্যবস্থা করো। অর্থাৎ আমরা তো অনেক সময় এই আমলটাও করি, ওই আমলটাও করি, এই আমলটাও করি, তখন দেখা যায় যে কোনোটাই আমার কবুল হচ্ছে না। তো উনি বলছেন যে আমলের চাইতে কবুলের ব্যবস্থা করো, আমলের চাইতে বেশি তা কবুলের ব্যবস্থা করো। এই কারণেই যে পরহেজগারিতার সাথে করা সামান্য আমলও অনেক হয়ে থাকে, আর যে আমল কবুল হয়ে যাবে তা কিভাবে সামান্য হয়। বলা হচ্ছে তাকওয়ার সাথে, পরহেজগারিতার সাথে, বিনয়িতার সাথে অল্প আমল অনেক সময় বেশি হয়ে যায়, আর যে আমল কবুল হয়ে যায় সেটা আর অল্প থাকে না, সেটা অনেক বড় হয়ে যায়। এরপর উনি বলছেন যে ব্যক্তি এই ধারণা রাখে যে নেক আমল করা ব্যতীত জান্নাতে প্রবেশ করবে তবে সে মিথ্যা আশার শিকার। বান্দা এটাই বলছে যে আমি জান্নাতে যাব আর আমলই করছে না, তাহলে সে ভুলের রাজ্যে বসবাস করছে, মিথ্যার রাজ্যে বসবাস করছে। ভাই, আল্লাহ জান্নাত বানাইছেন, এটাতে যাওয়ার জন্য কষ্ট করতে হবে, আর সেই কষ্ট হচ্ছে ইবাদত, সেই কষ্ট হচ্ছে নেক কাজ, ভালো কাজ। আমি আগেই বলেছি ইবাদত মানে শুধু আল্লাহর জিকির করা না, কোনো একটা মানুষকে সাহায্য করা এটাও আপনার ইবাদতের মধ্যে শামিল, কোনো একটা মানুষকে আপনি রাস্তা পার করাই দিলেন এটাও ইবাদতের মধ্যে শামিল। ওই যে উনি সেই কৃতদাসীকে সাহায্য করলেন না, সে কান্না করছে, তার কান্নার কারণ জেনে সেই সমস্যাকে সমাধান করে দিয়েছেন, এটাও ইবাদতের মধ্যে শামিল। তো ওনাদের চোখের সামনে যখনই কোনো কাজ দেখতেন যে যে কাজটা করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, ওই কাজটা ওনারা তাড়াহুড়া করে ফেলতেন। এবং মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আরও বলেন যে গুনাহের ভয়াবহতায় ইবাদতে অলসতা এবং রিজিকের মধ্যে স্বল্পতা আসে। তো যারা সদা সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, গুনাহের মধ্যে ডুবে থাকে, তো বলা হচ্ছে তাদের ইবাদতের মধ্যে অলসতা চলে আসে। তো যারা আমরা ইবাদত করি না, নামাজ পড়ি না, দরুদ পড়ি না, কুরআন পড়ি না, আল্লাহর জিকির করি না, তাহলে তাদের চিন্তা করা উচিত যে আল্লাহ পাক মনে হয় আমার উপর নারাজ, বা আমি অনেক বেশি গুনাহের মধ্যে ডুবে আছি যার কারণে আমি ইবাদত করতে পারছি না, এবং আমার রিজিকের মধ্যে বরকত হচ্ছে না, আমার রিজিকের মধ্যে মানে যেটা বলে না যে আমার আয় তো হচ্ছে কিন্তু ওই আয়ের মধ্যে কোনো বরকত নেই, বা আমার রিজিক আস্তে 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 কমে যাচ্ছে।
তো এটার যদি ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন, এটার যদি কারণ আপনি খুঁজে দেখেন, তাহলে এটা আপনি পাবেন যে নিশ্চয়ই আপনি কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছেন। তো আল্লাহ পাক বাস আমাদের সবাইকে শয়তানের ধোঁকা, গুনাহ এগুলো থেকে হিফাজত করুক এবং ওনার ইবাদতের জগ শখ আমাদেরকে নসিব করুক এবং পবিত্র আহলে বাইতে আতহার ওনারা মওলাকে যেভাবে খুশি করা ওনাদের প্রায়োরিটি ছিল, ইবাদত করা যেভাবে ওনাদের প্রায়োরিটি ছিল, আমাদেরকেও ফার্স্ট প্রায়োরিটি ইবাদত রাখা, সেদিকে আমাদেরকে দৃষ্টিপাত করার তৌফিক দান করুক। আজকে এতটুকুর মধ্যেই আমরা আজকের এই অনুষ্ঠানটিকে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপর, দ্বীন ইসলামের উপর অটল থাকার এবং এর উপর চলার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে চলার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।